হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? সকল বন্ধুদের জন্য রইল শুভ বিজয়ের অনেক অনেক ভালোবাসা। সামনে যেহেতু ভাইফোঁটা, তাই ভাবলাম একটা মিষ্টি রেসিপি তোমাদের সাথে শেয়ার করা যাক। খুবই সাধারণ একটা রেসিপি, তবে খেতে কিন্তু দুর্দান্ত। দেখো, প্রথমে আমি খানিকটা দুধ একদম ঠান্ডা অবস্থাতে, গ্যাসটা কিন্তু আমি চালু করিনি, তো ওই ঠান্ডা দুধের মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ ঘি আর একটা 10 টাকা দামের আমুল দুধের প্যাকেট। এরপরে দেওয়ার পরে কিন্তু আমি গ্যাসটা চালু করলাম। দুধটা কিন্তু গরম হয়ে গেলে আমুল দুধটা খুব সহজে গুলতে চায় না, কেমন দলা দলা পাকিয়ে যায়, তাই ঠান্ডা অবস্থায় আমি এটা দিয়েছি। এরপরে যখন দুধটা গরম হচ্ছে, এদিকে দেখো আমি আরেকটা কাজ সেরে নিচ্ছি। এটা আমি ব্রেড দিয়ে বানিয়েছিলাম, তো ব্রেড তো অবশ্যই লাগবে। প্রথমে দেখো, আমি ব্রেডের সাইডে যে ব্রাউন বর্ডারটা আছে সেগুলি কিন্তু আমি বাদ দিয়ে দিয়েছি, শুধু সাদা অংশটাই নিয়েছি। এদিকে দুধটা জাল হতে হতে প্রায় ঘন হয়ে এসেছিলো, তার মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতন চিনি। এবার ব্রেডটাকে রাফলিভাবে কেটে আমি মিক্সিং বলে ভালো মতন ডাস্ট করে নিয়েছি। আর এদিকে দেখো, দুধটা কিন্তু কন্টিনিউ আমি জাল দিয়ে যাচ্ছি, দুধটা একটু ঘন হয়ে আসবে। এরপরে কিন্তু দুধের মধ্যে আমি ব্রেডটা দিয়ে দেবো। একবারে তোমরা দেবে না, অল্প অল্প করেই দেবে, আর এটা কন্টিনিউ কিন্তু নাড়তে থাকবে। দেখো, আমি অল্প অল্প করেই দিয়েছি, আর দুধটা কিন্তু আরও ঘন হয়ে এসছে। তো এটা কিন্তু একটা অসাধারণ রেসিপি, তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারো। পুজো তো এখনও শেষ হয়ে যায়নি, তাই মিষ্টিটা কিন্তু তোমরা বাড়িতে বানিয়ে রাখতে পারো। এরপরে আমি 2-3টে এলাচকে ফাটিয়ে নিয়ে তার ভেতরে বীজটাকে একটু থেতলে নিয়ে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিয়েছি, যাতে একটু এলাচের গন্ধ বেরোয়। এবার এটা ভালো মতন মিশিয়ে নিয়েছি। এটা কিন্তু খুবই গরম অবস্থায় আমি এটা কড়াই থেকে নামিয়ে নিয়ে এর মধ্যে সামান্য একটু ঘি দিয়ে ভালো মতন মেখে নিয়েছিলাম। তারপরে একটা বাটার পেপারের মধ্যে ঘি ব্রাশ করে নিয়ে মিষ্টিটা দিয়ে রোলের মতন করে নিয়েছিলাম। তো এটা একটু গরম অবস্থাতেই করেছি, তোমরা কিন্তু একটু সাবধানে এটা করো। এরপরে বাটার পেপারটাকে ভালো মতন মুড়িয়ে দিয়ে রোলের মতন করে তার উপরে আমি কাজু বাদামের গুঁড়ো আর একটু গোল্ডেন ফ্লেক্স দিয়ে সাজিয়ে দিয়েছি। তোমরা এর মধ্যে যে কোনো ড্রাই ফ্রুট দিতে পারো, পেস্তা দিয়ে করলেও কিন্তু এটা বেশ ভালো লাগে। তো আমার কাছে যা ছিল আমি সেটা দিয়েই মিষ্টিটাকে সাজিয়েছি। তো কেমন লাগলো মিষ্টিটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবে। আর এই মিষ্টি রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্টস আর এটা বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর যদি তোমাদেরও ভালো লেগে থাকে, তাহলে তোমরাও বাড়িতে একবার ট্রাই করে ফেলো। তোমরা যদি আমার এই মিষ্টি রেসিপিটা ফেসবুক থেকে দেখে থাকো, তাহলে অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থেকো। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটা টিপে দিও, যাতে যে কোনো ভিডিও বা রেসিপি আমি শেয়ার করব তার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো যাই হোক, মিষ্টিটা তো আমি রোল করে ফেললাম। তারপরে কিন্তু খানিকক্ষণের জন্য এটা আমি ফ্রিজে স্টোর করে দেবো, কয়েক মিনিটের জন্য, ধরো 10-15 মিনিটের জন্য। এবার মিষ্টিটা ফ্রিজ থেকে বার করে আমি সাইজ মতন পিস পিস করে কেটে নিয়েছি। তো মিষ্টিটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টস করতে তোমরা ভুলে যেও না। আশা করি তোমরা বাড়িতে একবার হলেও এটা ট্রাই করবে। আসবো নতুন নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে। তোমাদের ভালোবাসা আর তোমাদের সাপোর্ট কিন্তু আমার একান্ত প্রয়োজন। তোমাদের ভালোবাসা পেলেই কিন্তু আমি উৎসাহ পাবো নতুন নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে। আর আমার এই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমাকে ফলো দিয়ে আমার পাশে তোমরা থেকো। আসবো আবার একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ততক্ষণের জন্য টাটা।